মনোনয়নপ্রাপ্ত নারীর সংখ্যা জামাতে ইসলামে 0, সেই ক্ষেত্রে অন্তত বিএনপির 10 জন আছে। জামাতে ইসলাম যদি এই ক্ষেত্রে 10টি আসন দিত, তাইলে 10টি আসনে মনোনয়ন দিত, বিএনপি সেই ক্ষেত্রে 30টি আসন দিত। নারীর ক্ষমতায়নের প্রথম প্রশ্নটার নাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ কতটা। আপনি নারীকে কতটা ফিডব্যাক করলেন, নারীকে কি দিলেন, এটা প্রশ্ন না। সে কিভাবে বাঁচবে, সে কি করবে, তার সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে তার ক্ষমতা কি। আপনি দেখুন, বাংলাদেশকে যদি আপনি বিশ্বাস করেন আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, তাহলে পার্লামেন্ট হবে আমাদের সকল সিদ্ধান্ত এবং নীতি গ্রহণের কেন্দ্রবিন্দু। তো এই নীতি গ্রহণের কেন্দ্রবিন্দুতে আপনি নারীকে 1% নারীও, মানে একজন নারীও আপনি দেন নাই। বিএনপি যখন 237 আসন দেয়, তখন 13টি আসনে নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায়, সেখানে 10টি এসছে এবং আর বাকি এটা আসার সময় ছিল না। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যেখানে নারীর অংশগ্রহণ, পার্লামেন্টে মনোনয়নপ্রাপ্ত নারীর সংখ্যা জামাতে ইসলামে 0, সেই ক্ষেত্রে অন্তত বিএনপির 10 জন আছে। তো আপনি প্রথম নারী কোথায় বসবেন, তিনি শুধু সন্তান লালন পালন করবেন, কিভাবে চলবেন, এই সিদ্ধান্ত জানানোর রাইট তো, অধিকার তো তার আছে। আপনি এই অধিকারটা দিবেন। তিনি রাজমিস্ত্রির কাজ করবেন, বললেন যে রাজমিস্ত্রির কাজও করছে এখন মেয়েরা, তিনি রাজমিস্ত্রির কাজ করবেন না এইখানে এই যে আমাদের সঞ্চালকের কাজ করবেন। নারী তার যোগ্যতা অনুযায়ী তিনি সিদ্ধান্ত জানাবেন। নারীরা কেন উপেক্ষিত জোড়া বসরও পাবে ঠাকুর নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মাঝেও কিন্তু এক ধরনের অনীহা আমরা দেখছি যে 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি কোনো নারীকে মনোনয়নই দেয়নি। আমার কথাটা হচ্ছে, ধরুন এখানে বিএনপি এবং জামাতে ইসলামী এরাই তো মাঠে এখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রতিযোগিতা করছেন। জামাতে ইসলাম যদি এই ক্ষেত্রে 10টি আসন দিত, তাইলে 10টি আসনে মনোনয়ন দিত, বিএনপি সেই ক্ষেত্রে 30টি আসন দিত। তো এইখানে আমি আপনাকে বলছি যে আপনি নারীকে ক্ষমতায়িত করতে চান, আমি আপনার কথাটার সাথে কথাটা বিশ্বাস করতে চাই, অবিশ্বাস না, বিশ্বাস করতে চাই। কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটা আছে, মস্তিষ্কটা আছে, সেখানে কয়জন নারী বসছেন?